তৃণমূল জমানায় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, কিন্তু পুলিশ সেই সকল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই দিকে দিকে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কোথাও 5 বছর আগের মামলায় পুলিশের জালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কোথাও তোলাবাজি, জমি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানকে। হুগলির ডানকুনিতে 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। সারা বাংলা জুড়ে যেভাবে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেইভাবে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হলো। পাশাপাশি পুলিশের জালে তৃণমূলের ওয়ার্ড সভাপতি সঞ্জীব চট্টোপাধ্যায়, তৃণমূলের যুব সভাপতি প্রভাশিস মহিশাল ও তৃণমূল কর্মী রাকেশ মাল। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, 21-এর ভোটের পর এলাকার এক বাসিন্দাকে বেধড়ক মারধরের পাশাপাশি খুনের হুমকি দেন তারা। অভিযোগকারীর দাবি, সেই সময় আতঙ্কে মুখ খুলতে না পারলেও সরকার পরিবর্তনের পর ডানকুনি থানায় 5 বছর আগের মামলায় অভিযোগ দায়ের করেন তিনি। 10-15 জন ছেলে নিয়ে বাসে করে আমার প্রথমে মুখে মারে, চোখ চশমা ভেঙে চোখে ঢুকে যায়, মাথায় মারে। আমাকে পায়ে ধরে ক্ষমা চাওয়া করা। নতুন সরকার আসার পর আমি দেখলাম যে এখন প্রশাসন মানুষের পাশে আছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশকে। ধৃত তৃণমূল কাউন্সিলর সহ 4 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, ছিনতাই সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে এবার গ্রেফতার করা হলো তৃণমূল পরিচালিত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলকে। ধৃতের বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী হিংসা ও ছাপ্পা ভোট, তোলাবাজি, ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে হাওড়ার জয়পুরে আবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। তৃণমূল পরিচালিত বিকেবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে উদ্ধার করা হলো সরকারি ত্রিপল, বাদামের বীজ, গাছের ওষুধ সহ ত্রাণ সামগ্রী। বিকেবাটি অঞ্চলের উপপ্রধান ওর ব্যক্তিগত গোডাউনের মধ্যে সরকারি ট্যাগ লাগানো তিরপল মোটামুটি 250 থেকে 300 পিস বেরিয়েছে। তার সঙ্গে পাওয়া গেছে চাষিদের দেয়া বীজ বাদাম, অন্তত 5-7 বস্তা বাদাম পাওয়া গেছে, যেটা চাষিদেরকে দেয়নি একটাও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উপপ্রধান বিশ্বজিৎ সাহাকে পাকড়াও করে জয়পুর থানায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন সরকারি সম্পত্তি এভাবে নিজের বাড়িতে জমিয়ে রেখেছিলেন উপপ্রধান? এই ঘটনায় অভিযুক্ত উপপ্রধানকে শোকজ করেছেন আমতা 2 নম্বর ব্লকের বিডিও। তাকে শুক্রবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিডিও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার, সমীরণ পাল, এবিপি আনন্দ। অনুপ্রবেশ থেকে রাজনৈতিক হিংসা, বেআইনি নির্মাণ থেকে জলাশয় ভরাট। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। কাঁটাতার বসানোর জন্য বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকেও ফের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। রাজনৈতিক হিংসায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বেআইনি নির্মাণ ভাঙতে পথে নেমেছে বুলডোজার। এদিনও অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট। বৈঠক থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী
দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। এদিন হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন রেলের আধিকারিকরাও। বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু। আমরা রেলের পাটে কি কি কাজ, আমাদের পাটে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যান শুভেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।